বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দিনাজপুর 5 উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ছাত্র যুবক ও নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং অত্র অঞ্চলের প্রিয় দিনাজপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আজকের এই প্রোগ্রামে সম্পৃক্ত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, রাসূলের দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি। বিশেষ করে 2024 জুলাই এবং আগস্টে শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, ওয়াসিম, শান্ত সহ যে শত শত ভাইয়েরা বোনেরা জীবন দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্ত, বাংলাদেশকে ন্যায় এবং ইনসাফ মুক্ত একটি বাংলাদেশে বিনির্মাণের জন্য আমাদের এই প্রজন্মের কাছে স্বপ্ন এঁকে দিয়েছেন, সম্ভাবনা তৈরি করে দিয়েছেন। আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ অবস্থায় আছেন, আপনারা জানেন। আমরা আজকে এই সমাবেশ থেকে ওনার জন্য দোয়া করছি, আল্লাহ ওনাকে সুস্থতা নিয়ামত দান করুন, আল্লাহুম্মা আমিন। সংগ্রামী উপস্থিতি, মাগরিবের নামাজ অতি আসন্ন এবং বক্তাদের বক্তব্য শুনেছেন। আলহামদুলিল্লাহ, আমরা এই বাংলাদেশের জনপদের মানুষ দীর্ঘদিন যাবৎ তারা তাদের মুক্তির জন্য, তাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশকে ন্যায় ইনসাফময় একটি বাংলাদেশে পরিণত করার জন্য আমাদের এই ভূখণ্ডের মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, অনেক ত্যাগ তিতিক্ষার শিকার হয়েছে। গত 2 বছর আগেও এখানে ফ্যাসিবাদ কায়েম ছিল। খুনি হাসিনা এই জনপদকে একটি অন্যায়ের, একটি জুলুমের অঙ্গরাজ্যে পরিণত করেছিল। আমাদের এই বাংলাদেশকে পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে, আধিপত্যবাদী কর্তৃত্ববাদী শক্তির কাছে নত যেন একটি রাষ্ট্রে পরিণত করেছিল। আমাদের এই সমাজের যারাই ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে কথা বলতো, তাদেরকে হয়তো খুন করতো, অথবা গুম করে আয়না করে তাদেরকে বন্দী করে রাখা হতো, অথবা তাদেরকে তাদের হাত পা বিভিন্নভাবে অঙ্গহানি করত, চোখ তুলে নিত, অথবা রিমান্ডের নামে চরম নির্যাতন করত এবং কারাগারে বন্দী করে রাখা হতো। কিন্তু আলহামদুলিল্লাহ 2024 জুলাই এবং আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা, আপামর সকল শ্রেণী পেশার মানুষ, সকল দল মত সকলে যখন অন্যায়ের বিপক্ষে, জুলুমের বিপক্ষে, ন্যায়ের পক্ষে এক কাতারে ঐক্যবদ্ধ লড়াই আমরা অবতীর্ণ হয়েছি, তখনই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই জমিনকে খুনি হাসিনা মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি রাষ্ট্রে পরিণত করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের অনেক স্বপ্ন, আমরা এই প্রজন্ম অনেক স্বপ্ন দেখেছি। জুলাই এবং আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হবে, রাজনীতির সংস্কৃতি পরিবর্তন হবে, রাজনীতিবিদদের মাঝে চিন্তার আমূল পরিবর্তন সাধিত হবে। কিন্তু এই জায়গায় আমরা দেখছি কারো কারো মাঝে এখনো সেই পুরনো ধারার রাজনীতি করার এক ধরনের প্রবণতা রয়ে গিয়েছে। খুনি হাসিনা তার ফ্যাসিবাদ কায়েমের, ফ্যাসিবাদী যে উচ্ছিষ্টগুলো রেখে গিয়েছে, অথবা ফ্যাসিবাদের যে অবশিষ্ট কাজগুলো রয়েছে, আজকে কেউ কেউ, কোনো ব্যক্তি বা কোনো দল সেই অবশিষ্ট কাজগুলো তারা নিজেদের কাঁধে তুলে নিয়েছে। এই জন্য আমরা তাদেরকে বলতে চাই, যে প্রজন্ম খুনি হাসিনার মতো একজন ফ্যাসিস্টকে এই বাংলাদেশ থেকে পতন করে তাকে হেলিকপ্টারে করে পালিয়ে যেতে বাধ্য করেছিল, অদূর ভবিষ্যৎ যদি কেউ আবার ফ্যাসিবাদ কায়েমের চিন্তা করেন, ফ্যাসিবাদী উপকরণকে আপনাদের রাজনৈতিক উপকরণে পরিণত করেন, তাহলে এই প্রজন্ম আপনাদেরকেও কাউকে পরোয়া করবে না ইনশাআল্লাহ। আপনাদের নিঃসন্দেহে মনে আছে যখন আন্দোলন চলছিল, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে সাংবাদিকের প্রশ্ন করেছিল যে তুমি যে এখানে এসেছো, তোমার কি ভয় করছে না? এখানে তো গুলি হচ্ছে, তোমার গায়ে তো গুলি লাগতে পারে, তুমি তো মারা যেতে পারো। তখন সেই ছোট্ট বালকগুলো, শিশুরা, কিশোররা, ছাত্ররা দীপ্ত কণ্ঠে বলেছিল যে আমরা শাহাদাতের তামান্না নিয়ে এখানে এসেছি। যারা আমার ভাই আবু সাইদকে হত্যা করেছে, তাদের সেই হত্যার প্রতিবাদে আমি রাস্তায় নেমে এসেছি। এই জন্য আমি এক আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করি না। যে প্রজন্ম, যে ছোট্ট বালকগুলো, যে শিশুগুলো এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এই দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতে পারে, তাদের জন্য এই নতুন করে নতুন ফ্যাসিবাদী কাঠামো, নতুন চিন্তার মানুষগুলো কোনো কিছুই না ইনশাআল্লাহ। আমরা বারবার এই বক্তব্যগুলো বলেছি, ইসলামী ছাত্র শিবির কখনোই কোনো ব্যক্তি বা কোনো দলের বিরুদ্ধে অবস্থান নেয় না। তবে হ্যাঁ,
যিনি অন্যায় করবেন ইসলামী ছাত্র শিবির তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তিনি যদি আমার বাবা হন, আমার ভাই হন, তিনি যদি অন্যায় করেন, জুলুম করেন, আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। এজন্য আমরা বলতে চাই যে আপনাদের চিন্তার পরিবর্তন করুন। এই প্রজন্মের পালস বুঝে যে রাজনীতি, এই প্রজন্ম যে ধরনের রাজনীতি চায় সেই রাজনীতি আপনারা করুন। বস্তা পচা ফ্যাসিবাদী রাজনীতি কাঠামোকে এই প্রজন্মের উপর চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন না। এটা মারাত্মক ভুল হবে, মারাত্মক বুমেরাং হয়ে যাবে আপনাদের জন্য। আমরা চাই এই বাংলাদেশে একটি সম্ভাবনাময় বাংলাদেশ। আপনারা জানেন যারা রাজনীতিবিদ হবে তারা যেন এই সম্ভাবনাগুলো নিয়ে ভাবে, এই সম্ভাবনাগুলো জাতির সামনে তুলে ধরে এই রাষ্ট্রের কি সম্ভাবনা রয়েছে। আমাদের হিউজ জনশক্তি রয়েছে, এই জনশক্তিকে জনসম্পদে পরিণত করা আজকে রাজনীতিবিদদের জন্য, নেতৃত্বদের জন্য অনেক বেশি প্রয়োজন। আমাদের এখানে নদী মাতৃকতার মধ্য দিয়ে গড়ে উঠেছে। পৃথিবীর যদি পর্যটন শিল্পগুলোর দিকে আপনি তাকান, অথবা যে রাষ্ট্রগুলো পর্যটন শিল্পে সবচেয়ে ভালো করেছে, আমরা এই বাংলাদেশকে যদি নদীগুলোকে গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ একটি পর্যটন শিল্প এবং পর্যটন রাষ্ট্রে পরিণত করা সম্ভব। আমাদের বাংলাদেশে ব্লু ইকোনমি জোন রয়েছে। যদি আমাদের সঠিক টেকনোলজির মধ্য দিয়ে বিজ্ঞান প্রযুক্তিতে অগ্রসর হয়ে যদি আমরা ব্লু ইকোনমি জোনকে কাজে লাগাতে পারি, বাংলাদেশ পৃথিবীর মধ্যে অনেক সমৃদ্ধ অর্থনীতির একটি দেশ হয়ে যাবে। সমস্যা হলো যারা এখানে নেতৃত্ব দেয় তারা এই সম্ভাবনাগুলো নিয়ে ভাবে না। তারা কি নিয়ে ভাবে? তারা ভাবে হচ্ছে কিভাবে দুর্নীতি করা যায়, কিভাবে লুটপাট করা যায়, কিভাবে বেগম পাড়ায় বড় বড় বিল্ডিং করা যায়, কিভাবে লুটপাট করে আমাদের এই সম্পদ বাংলাদেশ থেকে পাচার করা যায়। তারা শুধু সেই চিন্তায় মগ্ন থাকে। তারা চিন্তায় মগ্ন থাকে কিভাবে করে বাজারের টেম্পো স্ট্যান্ড গুলো দখল করা যায়, কিভাবে চাঁদাবাজি করা যায়, কিভাবে ব্যবসায়ীদেরকে শোষণ করে নিজেদের সম্পদের পাহাড় করা যায়। তারা সবসময় সেই চিন্তাগুলো করে। আমরা তাদেরকে বলতে চাই এই চিন্তার অবসান হয়ে গেছে, এই চিন্তার কবর রচনা হয়ে গেছে। যদি আপনারা আপনাদের চিন্তার পরিবর্তন না করেন তাহলে অদূর ভবিষ্যতে আপনাদেরকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে এবং পুরো প্রজন্ম আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এজন্য আমরা সবাইকে বলবো, আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে, অতীতের সকল ফ্যাসিবাদী কাঠামোকে ভুলে গিয়ে এই বাংলাদেশের সম্ভাবনাকে সামনে রেখে, এই বাংলাদেশের যুবকদেরকে সামনে রেখে, এই বাংলাদেশের ছাত্র এবং প্রজন্মদেরকে সামনে রেখে তাদেরকে আমরা গড়ে তুলবো, সম্ভাবনাগুলো কাজে লাগাবো। তাহলে বাংলাদেশ পৃথিবীর বুকে একটি সম্মানের সাথে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। এই উত্তর অঞ্চলের মানুষ সব সময় তারা অধিকার বঞ্চিত হয়েছে, উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। অথচ বাংলাদেশের কৃষি প্রধান রাষ্ট্র হিসেবে সবচেয়ে বেশি অবদান রাখে উত্তর অঞ্চলের মানুষ। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই উত্তরাঞ্চল থেকে যারা নেতা নির্বাচিত হয় তাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়, কিন্তু উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। এই জন্য আগামীতে এমন নেতা নির্বাচন করবেন সে শুধু নিজের ভাগ্য নিয়ে চিন্তা করবে না, বরং আমার দেশের শ্রমিককে নিয়ে, আমার দেশের কৃষককে নিয়ে, আমার দেশের প্রত্যেক মেহনতি মানুষকে নিয়ে ভাববে, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি সর্বাত্মক কাজ করবে। আমরা কি এমন নেতা বাছাই করতে প্রস্তুত আছি? দিনাজপুরে এমন নেতা আছে না নাই? আপনারা তাকে খুঁজে পেয়েছেন? ইনশাআল্লাহ আগামী দিনে ন্যায় ইনসাফের প্রতীককে সাথে নিয়ে সেই নেতাকে বিজয়ী করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বিজয় দান করুক। আমরা মনে করি সকল বিজয় কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। কোন দলীয় পরিচয়, পারিবারিক তন্ত্রের মধ্য দিয়ে বিজয় আসে না। বিজয় আসে পরিশ্রমের মধ্য দিয়ে, যোগ্যতার মধ্য দিয়ে, আল্লাহর সাহায্যের মধ্য দিয়ে। আমরা সেই আল্লাহর সাহায্য প্রত্যাশা করি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আগামীর বাংলাদেশ সম্ভাবনার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফের বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা জাহিদুল ইসলাম ভাইকে এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন